নমস্কার বন্ধুরা, আপনাদের সামনে আজকে নিয়ে আসলাম একটা সুন্দর রেসিপি। সেটা হচ্ছে মিক্স ভেজিটেবল, আমরা চট্টগ্রামের ভাষায় বলে গন্ড। এই গন্ডটা আমরা বিভিন্ন প্রকার সবজি দিয়ে রান্না করব এবং সাথে থাকবেন এগুলো সবগুলো আমরা ছোট ছোট টুকরো টুকরো করে কেটে ধুয়ে নিলাম। আমাদের সাথে থাকবেন বন্ধুরা, কেউ স্কিপ করবেন না, স্কিপ করলে কেউ বুঝতে পারবে না, দেখলে ভালো লাগবে। সবাইকে অনুরোধ রইল আমার ভিডিওটা দেখার জন্য। আমি এখন রান্নাতে চলে যাব। এইটা হচ্ছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী গন্ড। আসুন দেখা যাক, আমরা এখন রান্নাতে চলে যাচ্ছি। আমরা একটা ডেস্কি বসাই দিলাম, ডেস্কিতে পেঁয়াজ এবং তেল দিয়ে পেঁয়াজগুলো ভেজে নিয়েছিলাম। এখন তেজপাতা দিয়ে দিলাম, তেজপাতাটা আমরা একটু ভেজে নেব। বন্ধুরা, এইভাবে আমরা মিক্স ভেজিটেবলটা রান্না করে খাই, আমাদের কাছে অনেক ভালো লাগে। পাঁচফোড়ন দিয়ে দিলাম, পাঁচফোড়নটা একটু ভেজে নিতে হবে। মিক্স ভেজিটেবল গন্ড সবজিগুলো দিয়ে দিলাম। আমরা আগে প্রথমে গন্ড সবজিকে দিয়ে একটু গরম করে নেব। আমাদের সাথে থাকবেন। রসুন বাটা দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো। এগুলো আগে একটু কষাইতে হবে। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। বন্ধুরা, একটা কথা মনে রাখবেন, প্রথমে লবণটা একটু কম দেবেন। যদি লবণ বেশি হয়, কোনো তরকারিতে বেশি লবণ খাওয়া যায় না। সম্পূর্ণ সবজিগুলো আমরা এখন দিয়ে দিলাম। রান্নাটা প্রথম ভালো হয় শুধু কষানোর উপর। এভাবে আমরা 20 থেকে 30 মিনিট আমরা কষাই নেব। হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। যেহেতু আমরা সরিষা দিয়ে রান্না করব, সরিষাটা আমরা ব্লান্ড করে নিয়েছিলাম। ওখানে কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ এবং সরিষা দিয়ে আমরা ব্লান্ড করেছিলাম। জিরে ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। বন্ধুরা, আমরা আর অন্য কোনো মশলা দিয়ে খাই না, শুধু আমরা এটা মশলা শুধু জিরে ধনিয়ার মশলা দিয়েই খাই। 20 মিনিটের জন্য বা 30 মিনিটের জন্য সিদ্ধ না হওয়া পর্যন্ত ঢেকে দিলাম। 30 মিনিটের জন্য ঢাকা শেষ। এখন আমরা আরেকটু নাড়িয়ে দিলাম। মসুর ডালটা ধুয়ে নিলাম, এখন দিয়ে দিলাম। পাঁচমিশালি সবজির মধ্যে মসুর ডাল দিলে অনেক স্বাদ হয়। এখানে বন্ধুরা আরেকটা জিনিস দেওয়া যায়, আপনারা চিংড়ি মাছ দিলে দিতে পারবেন। চিংড়ি মাছ দিলেও স্বাদ হয়। আর একটু নেড়ে দিলাম। একটু গরম জল দিয়ে দিলাম। এখনো কিন্তু আমাদের সবজিটা সিদ্ধ হয় নাই, আরো সিদ্ধ করতে হবে ভালো করে। এখানে কিছু কিছু সবজি অনেকক্ষণ সিদ্ধ করতে হয়। এটা হচ্ছে সমিন গোটা। এই সমিন গোটাটা দিয়ে দিলাম। বন্ধুরা, অনেক কেউ বলে সয়াবড়ি, আর আমরা বলি এটা চমিন গোটা। আপনারা কি নামে ডাকে জানি না, হয়তো একটা নাম থাকতে পারে এটার। এগুলো ভালো করে নেড়ে দিতে হবে, কিছুক্ষণ পরপর নেড়ে দিতে হবে। এখন সরিষে পেস্ট করা ছিল, সরিষে পেস্ট করাগুলো দিয়ে দিলাম। আপনারা এক সময় এভাবে বানিয়ে খেতে পারবেন, অনেক সুন্দর লাগবে এবং স্বাদ লাগবে। আপনারা সরিষা দিয়ে মিক্স ভেজিটেবল রান্না করে খাবেন, দেখবেন অনেক ভালো লাগবে। আমাদের কালারটাও অনেক সুন্দর হয়েছে। বন্ধুরা, কষানোর উপর নির্ভর করবে তরকারির স্বাদটা। আপনি যত কষাবেন তত তরকারিতে স্বাদ ভালো লাগবে।
একটু করে ঘি দিয়ে দিলাম। আপনারাও চাইলে এইরকম ঘি দিয়ে খেতে পারবেন, একটু ঘিয়ের সেন্টটা অনেক ভালো। বন্ধুরা আর কথা না বাড়িয়ে অনেকক্ষণ হয়ে গেছে, আমাদের মিক্স ভেজিটেবল গন্ড হয়ে গেছে। আপনারা এভাবে চাইলে খেতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুস্থতাই সকল মূলের চাবিকাঠি। বন্ধুরা আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং কমেন্ট বক্সে একটা কমেন্ট লিখবেন, আমাদেরকে একটু উৎসাহিত করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। এই বলে বিদায় নিলাম। টাটা, বাই বাই।